আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ফেসিবাদী দলটির নেতা ও অন্যান্য কারো সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। ধানমন্ডি ৩২ নম্বরে বিধ্বস্ত বাড়ি থেকে বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে অনেকেই। গতকাল শুক্রবারও সেখান থেকে রড, লোহার লক্কর ও পুরা গাড়ির অংশ নিয়ে যেতে দেখা যায়। আরও বেশ কিছু স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঢাকায় শেখ সেলিমের বনানীর বাড়িতে আগুন, রাজশাহীতে শাহরিয়ার আলম ও লিটনের বাড়ি ভাঙচুর, কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও হামিদের ভাতিজা হাওর রিসোর্ট ভাঙচুর, হাতিয়ার সাবেক এমপি 2 বাড়ি ও 11 নৌযানে আগুন। এছাড়াও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস ও শেখ মুজিবুর রহমানের মোরাল ভাঙচুর চলছেই। অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি। শেখ হাসিনার বক্তব্য দিয়েছেন নিজ দায়িত্বে, ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে একথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যে সকল বিষয়ে সিদ্ধান্ত হয় তার মধ্যে বিদ্যমান শৃঙ্খলা সমর্থন করে না বিএনপি। তারা মনে করেন নির্বাচন বিলম্বিত করার দুরভিসন্ধি এটি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এ বিষয় নিয়ে। বিশৃঙ্খলায় না জড়াতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশও দেয়া হয় বৈঠক থেকে। সচিব আমলাদের প্রতি খুব ঝেড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সচিবালয়ের গতি যেন ৩২ নম্বরের মতো না হয়। ধান্দাবাজি না ছাড়লে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মানুষ আবারও মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শাহবাগে পুলিশের বাধার মুখে সরকারি কর্মচারী জল কামান দিয়ে ছত্রভঙ্গ করলেন পুলিশ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে, জটিল হচ্ছে গাজার পরিস্থিতি। সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান নেতানিয়াহুর। গাজাকে পর্যটন সৈকত বানানোর পরিকল্পনা ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। এদিকে শিপিং সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এছাড়াও আইসিসির উপরেও নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রেলিয়ায় নতুন আইন, নাৎসি সেলুট দিলে, ঘৃণার প্রতীক প্রদর্শন করলে, এমনকি সন্ত্রাসে মদত দিলে এবং সন্ত্রাসী হামলার পরিকল্পনা করলেও বাধ্যতামূলকভাবে যেতে হবে জেলে। ভেনেজুয়েলার আরেকটি বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র। এই নিয়ে কয়েক মাসের মধ্যে ডোমিনিকান রিপাবলিক থেকে ভেনেজুয়েলার 2টি সরকারি বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।